সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অর্থ সমমূল্যের প্রথম পর্বের কতগুলো সূত্র নিয়ে। আজকে সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করে গাণিতিক সমস্যা সমাধান করে আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা মূল টপিকসে চলে যাচ্ছি। ধরো 5 বছর পর 3 লাখ টাকা পাওয়ার আশায়, এই কথাটা লিখে আছে উদ্দীপকের মধ্যে। এরপরে তোমার লিখে থাকতে পারে মাসিক চক্রবৃদ্ধিতে। তো মাসিক চক্রবৃদ্ধি লিখে থাকলে এই কানের মধ্যে তোমার চক্রবৃদ্ধির সংখ্যা আছে। এখন চক্রবৃদ্ধির সংখ্যা কিভাবে আছে সেটা আমি পর্ব প্রথমে দেখিয়েছিলাম। এখন যেহেতু উদ্দীপকের মধ্যে তোমার বৈশিষ্ট্য মূল্য লিখে আছে, তোমাকে কি মূল্য বের করতে হবে? বর্তমান মূল্য। ঠিক আছে, এখন আমি বর্তমান মূল্য সূত্র দুটি দেখেছিলাম, কোনটি অ্যাপ্লাই করব? এখন যদি আমি এই 5 বছর পর 3 লাখ টাকা পাওয়ার আশায়, এখানে যদি তোমার লিখে থাকে মাসিক চক্রবৃদ্ধিতে অথবা ত্রৈমাসিক লিখে থাকলে, তার মানে সেই কানের মধ্যে তোমার চক্রবৃদ্ধি সংখ্যা লিখে আছে। তো উদ্দীপকে যেহেতু তোমার বৈশিষ্ট্য মূল্য লিখে আছে, আমাকে কি মূল্য বের করতে হবে? বর্তমান মূল্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি সূত্রটা কোনটা প্রয়োগ করবা। তোমরা একটু সাজিয়ে বা গুছিয়ে লিখবা। আমি লিখে দেখাচ্ছি। ধরো দেওয়া আছে তোমার কত? FB, যেটাকে বলা ভবিষ্যৎ মূল্য। আমরা ভবিষ্যৎ মূল্য কি দিয়ে লিখি? FB অর্থাৎ ফিউচার ভ্যালু। আমার FB কয় টাকা আছে? 3 লক্ষ টাকা। ঠিক আছে, এবার তোমার সময় কত বছর দেওয়া আছে? 5 বছর। আমরা সময়কে কি দিয়ে লিখি? প্রকাশ করি n দিয়ে। অর্থাৎ লিখবা সময় বা বছর কত আছে, এটাকে n দিয়ে প্রকাশ করতে হয়, 5 বছর। এখন এরপরে বলছিলাম, যদি মাসিক লিখে থাকে অথবা ত্রৈমাসিক লিখে থাকলে অথবা পাক্ষিক লিখে থাকলে, সেখানের মধ্যে চক্রবৃদ্ধি সংখ্যা আছে। তাহলে মাসিক লিখে তাহলে চক্রবৃদ্ধি সংখ্যা কত হয়? 12 বলছিলাম, 12 হয়। ঠিক আছে, এখন লিখবা চক্রবৃদ্ধি সংখ্যা, চক্র বৃদ্ধির সংখ্যা। আমরা চক্রবৃদ্ধি সংখ্যা কি দিয়ে প্রকাশ করি? m দিয়ে। m সমান, তো মাসিক লিখে তাহলে কত? 12। ঠিক আছে, এখন সুদটা কত পার্সেন্ট দিয়েছে? 5%। আমরা সুদকে কি বলে কি? আয় দিয়ে। সুদের হার, সুদের হারকে কি দিয়ে প্রকাশ করবো? আয় দিয়ে। সমান কত পার্সেন্ট? 5%, বা তোমরা পার্সেন্ট মানে কত? 100 উপরে কত হবে? 5। এটা বাংলায় 0.05 হয়। এগুলো তোমরা ভালো করে দেওয়া আছে বলে সুন্দর লিখে ফেলবা, একটু গোল চালু করে। ঠিক আছে, এখন তোমাদের আমি যেহেতু বর্তমান মূল্য বের করে দেখাচ্ছি, বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র যেহেতু দুইটা, এখন দুইটার মধ্যে যে সূত্রের মধ্যে চক্রবৃদ্ধি সংখ্যা দেওয়া আছে, ওই সূত্র দিয়ে অঙ্কটা আমি বের করবো। ঠিক আছে, গাণিতিক সমস্যাটা সমাধান করবা। ঠিক আছে, এখন লিখবা আমরা জানি ফিবি অর্থাৎ বর্তমান মূল্য সমান ফিবি সমান, সূত্রটা একটু খেয়াল করো, উপরে লিখবা FB ডিভাইডেড বাই 1 প্লাস I বাই m হোল টু দি পাওয়ার n ইন্টু n। এইটাই। ঠিক আছে, যেহেতু বৈশিষ্ট্য মূল্য লিখে আছে, তোমাকে বের করতে হবে কি? বর্তমান মূল্য। তো বর্তমান নির্ণয় করা তোমার চক্রবৃদ্ধি সংখ্যা লিখে থাকলে এই সূত্রটা। এখন জাস্ট এখানে এই মানগুলো এখানে বসাবা। আমার FB এর মান কত দেওয়া আছে? আমার FB মান দেওয়া আছে 3 লক্ষ টাকা। এবার 1 প্লাস I এর মান কত দেওয়া আছে? 0.05। এবার m এর মান কত দেওয়া আছে? 12। এই তো 12। n এর মান কত দেওয়া আছে? n এর মান 5 ইন্টু, আর m এর মান 12। জাস্ট এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। খেয়াল করো, 3 লক্ষ টাকা 1 প্লাস, তোমরা প্রথমে কাজ করবা ব্র্যাকেটের ভিতরে, এই উপরের সংখ্যাকে নিচেরটা ভাগ করবা। ঠিক আছে, ভাগ করে দেখাচ্ছি। তো তোমরা গাণিতিক টানটা কেমনে করবা?
ব্র্যাকেটের ভিতরে উপরের সংখ্যা যেটা থাকবে সেটা দিয়ে নিচেটা ভাগ করবা। আচ্ছা আমি ভাগ করে দেখাচ্ছি। প্রথম হচ্ছে 0.05কে কিভাবে 12 দিয়ে ভাগ করবা। প্রথমে তুলবা 0.05 ভাগ কত 12 যেটা আসবে। এখন এই সংখ্যাটা দিয়ে এটা ভাগ করে যেটা আসবে এটা এক যোগ করে দাও একেবারে, যাতে তোমার সময়টা বেঁচে যায়। যোগ 1 যেটা আসবে সেটা লিখে দিবা, ঠিক আছে। এখন আমার আসছে, ধরো এখানে আসছে আমার কত 1.0041। এখন 4 1-এর উপরে সবগুলা তোমার কত সাল আসছে, সবগুলো আমার এখানে ক্যালকুলেশনের কথা আছে সবগুলো 6। যদি তোমার একই রকম সংখ্যা আসলে তুমি চাইলে তোমার হচ্ছে 100 তোমার 6 আসলে এরপর একটা সংখ্যা যদি সেম হয় তুমি তাহলে 1 যোগ করে দিলে অঙ্কটা তুমি শর্টকাট করে করতে পারবা, ঠিক আছে। এতগুলো সংখ্যা লিখলে তোমার সময়টা নষ্ট করার দরকার নেই, জাস্ট শর্টকাট করে করবা। 6.67 দিলে তোমার হয়ে যাচ্ছে। আমার ইনভেস্ট কত 5-12-60 ইকুয়াল 3 লক্ষ টাকা ডিভাইডেড বাই, এখন এটা দিয়ে এটা ভাগ করে যেটা আসবে সেটা দিয়ে যোগ করে আমার এটা আসছে। এখন সেটার উপর ভাবার কথা আছে 60 কেন বের করবা। তোমার ক্যালকুলেটরের মধ্যে হচ্ছে একটা ইনভার্স চিহ্ন আছে, এরকম একটা চিহ্ন থাকবে, এরকম এরকম এটা দিবা ইনভার্স। আমার কত আসছে 60, যেটা আসবে সেটা লিখে দিবা, ঠিক আছে। এখানে আমার আসছে এখানে 1.3835 এটাই, ঠিক আছে। এখন মান বসানোর পর তুমি জাস্ট উপরের সংখ্যা দিয়ে যদি নিচেটা ভাগ করলে তোমার আনসারটা চলে আসতেছে। এখন কিভাবে করবা দেখো, 3 লক্ষ টাকা ভাগ কত 1.2385785 এটা ভাগ করে আমার চলে আসছে। আমার আসছে হচ্ছে তোমার 23761, অর্থাৎ 2,33,761.61 টাকা। এইভাবে করবা, ঠিক আছে। তোমরা সমাধানটা এইভাবে করতে পারো চাইলে। এরপর হচ্ছে ক্রমান্বয়ে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, খেয়াল করো। ধরো তোমার লেখা আছে কিরকম 5 বছরের জন্য সিদ্ধান্ত নিল। তার মানে এটা কি মূল্য আছে, বর্তমান মূল্য। বের করতে হবে কি মূল্য, ভবিষ্যৎ মূল্য। তার মানে তার বিপরীত সূত্র দিয়ে যদি উদ্দীপকের মধ্যে তোমার বর্তমান মূল্য লেখা থাকে, বের করতে হবে কি মূল্য, ভবিষ্যৎ মূল্য। এখন তোমার ধরো লেখা আছে বার্ষিক চক্রবৃদ্ধিতে, তো বার্ষিক চক্রবৃদ্ধি বললে এখানে কোনো চক্রের সংখ্যা আছে, আমি তো বার্ষিকের কোনো চক্রবৃদ্ধি সংখ্যা লিখে দিই নাই। তার মানে এই হিসাবের মধ্যে কোনো কি নাই, চক্রবৃদ্ধি সংখ্যা নাই। এখন চক্রবৃদ্ধি সংখ্যা লেখা না থাকলে বর্তমান মূল্য নির্ণয় করার একটা সূত্র লিখে দিয়েছিলাম, একটু খেয়াল করো। জাস্ট এখানে কি কি দেওয়া আছে, আমার দেওয়া আছে কি কি, এতো আমার এফবি দেওয়া আছে, সময় দেওয়া আছে। এখানে যেহেতু চক্রবৃদ্ধি সংখ্যা লেখা নাই, জাস্ট এটা একটু মুছে দিবা, জাস্ট এটাই, আর কিছু নাই। এরপর হচ্ছে সুদের হার কয় পার্সেন্ট, 4%। সুদের এটা একটু মুছে আমি দেখাচ্ছি একেবারে, খেয়াল করো। তোমরা সুদের হার লিখে এভাবে দিবা, ঠিক আছে। 4% বা 4/100 ইকুয়াল কত হবে 0.04 এটাই। এখন তোমরা যখন কি মূল্য বের করবা, বহিষ্ঠ মূল্য বের করবা। বহিষ্ঠ মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে তোমার হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা দিয়ে, একটা চক্রবৃদ্ধি ছাড়া। এখন এখানে এটা যেহেতু এখানে যেহেতু তোমার চক্রবৃদ্ধি সংখ্যা নাই, এখন লিখবো চক্রবৃদ্ধি যেটা সূত্র ছাড়া আছে, অর্থাৎ এম এর মান না থাকলে যে সূত্রটা আছে সেটা দিয়ে করবো, ঠিক আছে। খেয়াল লক্ষ্য করো, লিখবা পিবি ইন্টু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n, এইটাই। এটা হচ্ছে এফ বি নির্ণয় করার সূত্র, অর্থাৎ চক্রবৃদ্ধি ছাড়া এফ বি নির্ণয় করার সূত্র এটা। জাস্ট এর মান বসে দাও। এখন তোমার হচ্ছে আমার হচ্ছে এখানে যে এটা যেহেতু বর্তমান মূল্য, জাস্ট এটা চেঞ্জ করতে হবে। এটা কি মূল্য হবে এখন, বর্তমান মূল্য, বর্তমান
বর্তমান মূল্য। এটা স্টেটে চেঞ্জ করবা, এটা বর্তমান মূল্যকে পিবি দিলে কি পিবি লিখবা। আমার টাকা কত দিয়েছিলাম এখানে, এটাও সেম 3 লক্ষ টাকা, জাস্ট এটা ক্যালকুলেশন করবা। সে পিবি এর মান হচ্ছে 3 লক্ষ টাকা ইন্টু 1 প্লাস আয়ের মান কত 0.04। আমার এন এর মান কত, এখানে এন এর মান কত পাইছিলাম, কত বলছিলাম 5 বছর, 5 বছরে লিখবা, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। তো 3 লক্ষ টাকা ইন্টু এটা দিয়ে এটার এটা যোগ করলে 1.04 5, 3 লক্ষ টাকা ইন্টু এখন 1.04 এর ইনভার্স বের করবা, ইনভার্স বের করলে হয়ে যাচ্ছে। ক্যালকুলেশন করো। তো আমি তুলবো 1.04, আমার কত পাওয়ার কত আছে 5, ইনভার্স 5 চলে আসে 1.21, যা আছে তা লিখে দিবা, ঠিক আছে। 216666529024। এখন এটার ইনভার্স যত বের হয়েছে এটা দিয়ে জাস্ট এই 3 লক্ষ টাকাটা গুণ করে যেটা আসবে সেটা গুণ 3 লাখ টাকা চলে আসবে 3,65,995.87 টাকা অনুগুলো আছে বা এগুলো এইভাবে এভাবে তোমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারো, ঠিক আছে। তোমরা পর্ব প্রথমটা দেখবা আর হচ্ছে এই দ্বিতীয় পর্বটা দেখবা, দেখলে তোমার হচ্ছে অর্থের সমমূল্য থেকে যদি তোমার হচ্ছে গাণিতিক টান কোনো ম্যাথ আসলে তোমরা একদম সহজে সমস্যাটা সমাধান করতে পারো, ঠিক আছে। এরপর হচ্ছে যদি তোমাদের প্রয়োজন হয় আমি তৃতীয় পর্বটা নিব, জাস্ট ওই চক্র তোমার প্রকৃতির সুদের হার কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ খাদ্যিকের সুদের হার কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ EAR কিভাবে নির্ণয় করতে হয়, ইফেক্টিভ অ্যানুয়াল রেট কিভাবে বের করতে হয়, সেটা নিয়ে আরেকটি ক্লাস নেবে। জাস্ট এই ক্লাসটা নিয়ে আমার ক্লাসটা হচ্ছে এখানে শেষ হয়ে যাবে। তোমরা ক্লাসটা দেখলে আশা করি তোমাদের আর সমস্যা থাকবে বলে আমি মনে করছি না, ঠিক আছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।